স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সিলেটের দক্ষিণ সুরমার লাউয়াই ও খোজারখোলা গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশ সহ কমপক্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজের পরপরই এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের তাৎক্ষণিক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দুই গ্রামের একটি সংযোগ সড়কের প্রবেশপথে নির্মিত একটি তোরণে কোন গ্রামের নামে ফলক লাগানো হবে তা নির্ধারণ নিয়ে লাউয়াই ও খোজারখোলা গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। শুক্রবার সকাল থেকেই এ নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা দেখা দিলে এক পর্যায়ে জুমার নামাজের পরপর তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় কয়েক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনাও ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষে 3 পুলিশ সহ কমপক্ষে 10 জন আহত হয়েছেন। আহত এক পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অপর 2 পুলিশ সহ আহত অন্যান্যরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, সংসদ সদস্যদের আইনের ব্যাকগ্রাউন্ড থাকা দরকার, নতুবা দেশ গড়া সম্ভব নয়। ত্রুটিপূর্ণ আইনের জন্য বিচার কার্য ব্যাহত হচ্ছে। মৌলভীবাজারে আইনজীবীদের এক অনুষ্ঠানে এসব বলেন তিনি। বৃহস্পতিবার রাতে জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি এস কে সিনহা। পৌর জনমিলনায়তনে জেলা বারের সভাপতি কামাল উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরেল আহমদ চৌধুরীর সঞ্চালনায় নৈশভোজ পূর্ব আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসেন, হাইকোর্টের রেজিস্ট্রার সৈয়দ দিলজার আহমদ, জেলা ও দায়রা জজ শফিকুল ইসলাম ও আইনজীবীবৃন্দ। এ সময় প্রধান বিচারপতি আইনজীবীদের নিজের হাতে আইন তুলে না নেওয়ার পরামর্শ দেন। আমার দেশে আমি যদি দেখি সংসদে আমরা করলে হয়তো 98 জনের বেশি সংসদ সদস্য পাবো না আইন ব্যাকগ্রাউন্ড, কিন্তু এটা যে কোনো দেশে যদি গড়তে হয় প্রত্যেকেরই আইনের ব্যাকগ্রাউন্ড থাকা দরকার। 14 মে বার্মিংহামে অনুষ্ঠিত ব্রিটিশ বাংলা 2017 অ্যাওয়ার্ডকে সামনে রেখে সিলেটে প্রস্তুতি সভা করেছে দেশ ফাউন্ডেশন ইউকে। সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অনেক মানুষ ব্রিটেনের মাটিতে ব্যবসা করে ইতোমধ্যে অনেক সাফল্য অর্জন করেছে, আর তাদেরকে উপযুক্ত সম্মাননা অ্যাওয়ার্ড দিয়ে দেশ ফাউন্ডেশন ইউকে যে অবদান রেখেছে তা নিশ্চয়ই প্রশংসনীয়। সিলেট থেকে বিস্তারিত হুসাইন আহমদ সুজাদের রিপোর্টে ক্যামেরায় ছিলেন রুহিন আহমদ। ব্যবসা, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জনকারী ইউকেতে অবস্থানরত ব্যক্তিদের 2011 সাল থেকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দিয়ে আসছে দেশ ফাউন্ডেশন ইউকে। এরই ধারাবাহিকতায় 14 মে যুক্তরাজ্যের বার্মিংহামে অনুষ্ঠিত ব্রিটিশ বাংলা বিজনেস অ্যাওয়ার্ড 2017 পুরস্কার সম্পর্কে সিলেটের মানুষকে অবহিত করতে সিলেটে এক প্রস্তুতিমূলক অনুষ্ঠানের আয়োজন করে দেশ ফাউন্ডেশন ইউকে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য দেশ ফাউন্ডেশন শুধু ব্রিটেনে না, বাংলাদেশটাও আমরা চাচ্ছি এই দেশ ফাউন্ডেশনের কার্যক্রমকে আমরা তুলে ধরতে চাই। আমাদের চাওয়াটা হচ্ছে যে আমাদের বিজনেসম্যানরা সবাই আমাদেরকে যাতে সহযোগিতা করে, দেশ ফাউন্ডেশন যাতে সুন্দরভাবে অ্যাওয়ার্ডগুলো করতে পারে। যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জনকারী মানুষের সম্মাননা দিয়ে দেশ ফাউন্ডেশন ইউকে যে অবদান রেখে চলছে তা নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে। প্রবাসীদের সমস্যা দূর করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করতে সকলকে এগিয়ে আসার আহ্বান অনুষ্ঠানে আসা সুধীজনদের। তা আমার মনে হয় যে তারা যদি লোকাল লোকজনকে সম্পৃক্ত করেন, লোকাল লোক জানে যে কিভাবে এই যেগুলো ওভারকাম করতে পারে, তাহলে কিন্তু ইটস এ উইন উইন সিচুয়েশন। এই দেশ ফাউন্ডেশনের নেতৃবৃন্দটা যোগাযোগের মাধ্যমে সেতুবন্ধন হলে পরে একটা ওয়ে হয়তো বের করা যাবে এবং যেটাতে ব্যবসায়ী কমিউনিটি লাভবান হবে। সিলেট মহানগরীর এক অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি হরমুজ আলী, ইউকে বিসিসিআই এর পরিচালক এসআই আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী গুলাব মিয়া, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমেদ সেলিম সহ ইউকে থেকে আগত অনেক ব্যবসায়ীরা। এবার সর্বমোট 21টি ক্যাটাগরিতে বিজনেস অ্যাওয়ার্ড সম্মাননা দেওয়া হবে। হুসাইন আহমেদ সুজাত, চ্যানেল এস নিউজ, সিলেট। বিশ্বনাথের বাসিয়া নদীর সীমানা নির্ধারণ ও 2 নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদী খননের জন্য সংবাদ সম্মেলন করেছেন বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। বুধবার দুপুরে বিশ্বনাথের 2 প্রেস ক্লাবে পৃথকভাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের আহ্বায়ক ফজল খান। লিখিত বক্তব্যে ফজল খান বলেন,
দখল আর দূষণে বাঁশিয়া নদী এখন মরাখালে পরিণত হয়েছে। 2016-17 অর্থবছরে 1,80,00,000 টাকা ব্যয়ে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বাঁশিয়া নদী পুনঃখনন প্রকল্প বাস্তবায়ন করে সিলেট পানি উন্নয়ন বোর্ড। বিশ্বনাথ উপজেলা পরিষদের সামনে থেকে কালীগঞ্জ বাজার হয়ে প্রায় 7 কিলোমিটার দৈর্ঘ্য ও 33 মিটার প্রস্থ নদী পুনঃখনন কাজটি চলতি মাসে শুরু করার কথা রয়েছে, কিন্তু 1956 সালের SA রেকর্ড মোতাবেক সীমানা নির্ধারণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ না করেই খনন কাজের পায়তারা চলছে। টেন্ডারের শিডিউল তথ্য জনগণকে অবহিত করে খনন কাজ শুরু করতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, স্থানীয় MP ইয়াহিয়া চৌধুরী এহিয়া সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপও কামনা করেন ফজল খান। ওসমানীনগর উপজেলার শাহ দামরির 411তম ওরস মোবারক বুধবার সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মুরিদান এসে সমবেত হন দামরির মাজারে। মিলাদ মাহফিল, দোয়া ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে 3 দিন ব্যাপী চলে এই ওরস মোবারক। প্রতি বছরের ন্যায় ওসমানীনগর উপজেলার শাহ দামরির 411তম ওরস মোবারক সোমবার থেকে শুরু হয়ে শেষ হয় বুধবার। ভক্তদের গিলাফ পরিধান করিয়ে দেন পীর আহমদ জানসানুর। উপজেলার ঐতিহ্যবাহী পীরবাড়িতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুরিদানরা বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ভক্তরা উপস্থিত হয়ে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। পীর আহমদ জানসানুর ওরস চলাকালীন সময়ে বলেন, প্রতি বছর ওসমানীনগর উপজেলার ঐতিহ্যবাহী শাহ দামরির মাজারে ওরস মুবারক পালন করা হয়। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত এবং মুরিদানরা অংশগ্রহণ করেন এবং মুখরিত করে রাখেন পীরবাড়ি প্রাঙ্গণ। পীরবাড়ির ঐতিহ্য থাকবে এবং প্রতি বছর এভাবে ওরস মুবারক অনুষ্ঠিত হবে। সিলেট লেখক ফোরাম সভাপতি, গীতিকার, পুথিকার, সাংবাদিক, কলামিস্ট কবি নাজমুল ইসলাম মকবুলের 40তম জন্মদিনে ফোরামের উদ্যোগে পালন করা হয় ব্যতিক্রমী কর্মসূচি। গতানুগতিক কর্মসূচির বদলে দিনব্যাপী চিকিৎসা সেবা দেয়া হয় গরিব অসহায়দের। ফোরাম সভাপতি কবি নাজমুল ইসলাম মকবুলের সভাপতিত্বে কবির নিজ এলাকায় অবস্থিত বিশ্বনাথের অলঙ্কারী পৌদনাপুর হজরত শাহপরান হাফিজিয়া দাখিল মাদ্রাসা অডিটোরিয়ামে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন ফোরামের উপদেষ্টা নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও সাপ্তাহিক আমাদের সিলেট সম্পাদক ডক্টর মিফতাহুল হোসেন সুইট। প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলহাজ মোহাম্মদ শাহ আলম। মাদ্রাসা সুপার মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও চিকিৎসা সেবা প্রদান করেন সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজের সহকারী রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ শামসুল ইসলাম মঞ্জু, ডক্টর প্রবীর দে পিঙ্কু, ডক্টর হোসেন আহমদ, ডক্টর বিশ্বরঞ্জন দে। মৌলভীবাজারে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরে সরাইল রিজন আন্তঃ ব্যাটালিয়ন হ্যান্ডবল প্রতিযোগিতা 2017 এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বিজিবি শ্রীমঙ্গল সেক্টরে এ ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি সরাইল রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ আহসানুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ আশরাফুল ইসলাম, 55 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন, 46 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল SM আনিসুজ্জামান, মেজর মাহমুদ, মেজর খালিদ হায়দার, মেজর আসিফ ও মেজর মাহতাব। খেলায় সরাইল রিজিয়নের 13টি ব্যাটালিয়ন অংশ নেয় এবং ফাইনাল ম্যাচে 35 ও 4 ব্যাটালিয়নের জওয়ানরা অংশ নিয়ে 35 ব্যাটালিয়ন 27-23 গোলের ব্যবধানে জয়লাভ করে। ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের খিদ্রাকাপন গ্রামবাসীর উদ্যোগে দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। খিদ্রাকাপন নিবাসী যুক্তরাজ্য প্রবাসী সাবেক কৃতি খেলোয়াড় জুলফিকার আলী ভুট্টোর অর্থায়নে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। বুধবার খিদ্রাকাপন তপবন কিন্ডারগার্ডেনের দক্ষিণের মাঠে প্রতিযোগিতার শুভ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্যোক্তা যুক্তরাজ্য প্রবাসী কৃতি খেলোয়াড় জুলফিকার আলী ভুট্টোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহমুদ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়েক মিয়া তালুকদার, মুয়াজ্জেম হোসেন টুনু, হিরণ মিয়া, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য শাহিন মিয়া তালুকদার ও ছাত্রলীগ নেতা হেলাল উদ্দিন। প্রতিযোগিতায় সিলেট ও সুনামগঞ্জ জেলার সেরা 40টি দল অংশগ্রহণ করেন। পরে যুক্তরাজ্য প্রবাসী সাবেক কৃতি খেলোয়াড় জুলফিকার আলী ভুট্টো সহ অতিথিবৃন্দ ফিতা কেটে প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী ম্যাচে রুমেল জুটি খিদ্রাকাপন ও রিপন জুটি সুনামগঞ্জের খেলোয়াড়দের খেলার শৈল্পিক ক্রীড়া নৈপুণ্য দর্শকরা উপভোগ করেন।
এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা যাতে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই জন্য আমি দেশ বিদেশের সবার সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি। এরই সঙ্গে শেষ করছে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজ। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।